তাদের কাপড় কাচা সমস্তটা হতো। তারা এখানে বিভিন্ন রকম অডিও ক্লিপিংসও রয়েছে, যেটা থেকে তাদের আন্দাজটা পাওয়া যাচ্ছে। আমি এখানে আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা দেখতে থাকো, তার সাথে শুনতে থাকো। এইটা হচ্ছে তাদের ব্যবহার করার জন্য ওয়াশরুম। বাইরে এত ভেঙে পড়লে চলে? দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মুছ। আমাদের যে পারতেই হবে। কি করছিস? জোরছে লাগা। হ্যাঁ কি খাস? কি করছিস? জোরছে লাগা। হ্যাঁ কি খাস? জোরছে লাগা। বিদেশ থেকে পড়াশোনা করে ভারতে ফিরে অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা ঘনিষ্ঠ বহু পরিকল্পনা তিনি ও তার বাংলাদেশ বিপ্লব শিক্ষাকে তীব্র করার জন্য গঠন করেছিলেন অনুশীলন। যুবকেরা এখানে সঙ্গীত চর্চার অনুশীলন করার জন্য আসতেন, কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা বাস্তবায়ন। সেই সময় অরবিন্দ ঘোষ নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকার আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষিদ্ধ করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ অফিসার কিংসফোর্ড, যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। শপথ উনি ছিলেন বিপ্লবীদের প্রধান লক্ষ্য। দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাঁদ কিংসফোর্ডকে বোমা মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়। ব্রিটিশের হাতে ধরা পড়াকালে দেশপ্রেমিক প্রফুল্ল চাঁদকে আত্মহত্যা করেন। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশ তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক স্বপ্ন 1908 সালের 2 32 নম্বর মোরারপুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দর্শককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি এখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বিপ্লবীরা কারাগারের চার দেয়ালে থাকতে পারে, কিন্তু দেয়াল কখনো বিপ্লবকে থামাতে পারে না।
বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। বিপ্লবীদের জেল ভাঙার পরিকল্পনা ছিল। এই উপলক্ষে কারাগারের মানচিত্র তৈরি করা হয়েছিল। 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীর একটি পাখির গুদাম এবং রান্না হয়েছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পর পরিষ্কারভাবে প্রস্তাব করেছিল, যেখান থেকে সহজেই পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা সাতটি পিস্তল, দড়ির মুখ এবং বোমা তৈরির উপকরণ কারাগারে পাঠানোর প্রস্তুতি নেয়। অরবিন্দ এবং বালুন্দ্র সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ বসু ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানাবেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাডা দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন্দ্র হোসেনকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল যে কানাডা এবং সত্যেন্দ্র সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু সত্যেন্দ্র তার আগে তারা একবার নরেন্দ্র হোসেনের সঙ্গে দেখা করলেন। 1908 সালের 31 অগস্ট নরেন্দ্র হোসেন তার সঙ্গে দেখা করলেন। তার শরীরে তাকে শেষ করতে হবে। বিচারে কানাডার দত্ত সত্যেন্দ্রনাথ ফাঁসি। দুজনের বিপ্লবের জীবন ছিল এত প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে। তারা হাসতে হাসতে আনন্দ করেছিলেন মৃত্যুকে। মানপাড়া বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেককে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারিতে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছে। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস। বিপ্লবের অনির্বাণ শিখাকে চিরপ্রজ্বলিত রাখা হয়েছিল প্রতিটি বিপ্লবীর একমাত্র। এই কামনা চরিতার্থ করতে যে কোনো শাস্তি তারা মাথা পেতে নিতে একটু পিছু সেই আত্মত্যাগের সাক্ষ্য বহন করে আছে আলিপুর জেলে প্রতিটি দিন। আজ শতাধিক বছর বাদে ভারত মাতাকে ব্রিটিশ শাসন মুক্ত করা এই অনাবশ্যক চেষ্টা, যেটির প্রতিটি দেয়ালে অনুভূত গোটা ভারতবাসীর কাছে তার চিরকাল প্রণম্য।
হাতের কাজ করা ব্যাগ, তারপরে যে ব্যাকপ্যাকগুলো হয় সেগুলো সব কিছু রয়েছে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই এভরিওয়ান।